বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমরা আলোচনা করব অর্থের যোগান বা সাপ্লাই অফ মানি সম্পর্কে। অর্থের যোগান বা সাপ্লাই অফ মানি বলতে কোনো দেশে সরকার কর্তৃক প্রচলিত সকল প্রকার মুদ্রা সমষ্টিকে সাধারণত মুদ্রার যোগান বলা হয়। একটি দেশে সরকার কর্তৃক প্রচলিত সকল প্রকার মুদ্রা, সেটা কাগজি হোক, ধাতব হোক, যে কোনো মুদ্রার সমষ্টিকেই সাধারণত মুদ্রার যোগান বলা হয়ে থাকে বা অর্থের যোগান, সাপ্লাই অফ মানি বলা হয়ে থাকে। প্রচলিত অর্থে দেখো কি বলছে। প্রচলিত অর্থে মুদ্রা বলতে সাধারণত মুদ্রা বলতে কি বোঝানো হয়? বাজারে চালু সকল প্রকার কাগজের নোট, বাজারে সকল প্রকার কাগজের নোট, যে নোটগুলো বাজারে প্রচলিত আছে, কাগজের নোট এবং ধাতব কয়েনের সমষ্টিকে বোঝায়। কাগজের নোট আর ধাতব কয়েনের সমষ্টিকে বোঝায়। আবার বাণিজ্যিক ব্যাংকের চাহিদা আমানতের জমা অর্থ কিন্তু প্রচলিত মুদ্রার অন্তর্ভুক্ত। আবার কি করে আমাদের দেশে অর্থের চাহিদাটাই প্রথম অর্থের যোগানটা কি প্রচলিত মুদ্রা, যেটা আমাদের বাজারে চালু আছে, প্রচলিত মুদ্রা, ধাতব মুদ্রা, কয়েন, এগুলো আমাদের অর্থের যোগান। আবার বাণিজ্যিক ব্যাংকের চাহিদা আমানতটাও আমরা যোগানের অন্তর্ভুক্ত করতে পারি, অর্থের যোগানের অন্তর্ভুক্ত করতে পারি। কেননা বাণিজ্যিক ব্যাংকের চাহিদা আমানতটা আমরা চাহিদা মতো, আমাদের চাহিদা বা ইচ্ছা মতো আমরা ব্যাংক থেকে উত্তোলন করতে পারি, ওটা আমাদের ফিক্সড থাকে না। এজন্য আমাদের ধাতব মুদ্রা, কাগজি মুদ্রা, প্রচলিত মুদ্রার পাশাপাশি বাণিজ্যিক ব্যাংকের চাহিদা আমানতে যে জমানো টাকাটা, সেটাও আমাদের অর্থের যোগানের অন্তর্ভুক্ত। কারণ অর্থ জমাদানকারী চাহিদা আমানতের অর্থ পেতে পারে। চাহিদা আমানতের অর্থটা কি করতে পারে? পেতে পারে। চাহিদা আমানতের অর্থটা অর্থ জমাদানকারী চাহিদা মতো পেতে পারে। কাজেই প্রচলিত মুদ্রাটা কি করেছে? প্রচলিত মুদ্রা কাগজি নোট বা ধাতব কয়েন এবং চাহিদা আমানতের সমষ্টিকে অর্থের যোগান বলা হয়। এজন্য আমাদেরকে অর্থের যোগানের মূল থিমটা কাগজের প্রচলিত মুদ্রা, কাগজি নোট, ধাতব নোট প্লাস চাহিদা আমানতের সমষ্টিকে অর্থের যোগান বলা হয়ে থাকে। আমরা পূর্বে পড়েছিলাম অর্থের চাহিদা, এখন আজকের আলোচনার বিষয় আমাদের অর্থের যোগান। সরকার ও কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক অর্থের এইরূপ যোগানকে সংকীর্ণ অর্থে, আবার কি ন্যারো মানি বলে, সংকীর্ণ অর্থে বা ন্যারো মানি বলা হয়। সরকার ও কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক অর্থের এইরূপ যোগানকে সংকীর্ণ অর্থ বা ন্যারো মানি বলা হয়ে থাকে। অর্থাৎ প্রচলিত মুদ্রা ও চাহিদা আমানতের সমষ্টিকে সংকীর্ণ অর্থে ন্যারো সেন্স অর্থের যোগান বলে। এটা আমাদের সংকীর্ণ অর্থে অর্থের মুদ্রা, অর্থের যোগান, সংকীর্ণ অর্থের যোগান। উল্লেখ্য, সংকীর্ণ অর্থ কি আবার শক্তিশালী মুদ্রাও বলা হয়ে থাকে বা হাই পাওয়ার মানি বলা হয়ে থাকে। সংকীর্ণ অর্থকে আবার কি বলে? সংকীর্ণ অর্থকে আবার হাই পাওয়ার মানি বলা হয়ে থাকে। আর হাই পাওয়ার মানি কেন বলা হয়ে থাকে? কারণ সংকীর্ণ মুদ্রার মাধ্যমে আমরা যে কোনো সময় যে কোনো ধরনের লেনদেন সম্পূর্ণ করতে পারি। লেনদেনগুলো আমরা যে কোনো সময় যে কোনো কিছুর মাধ্যমে অর্থ দিয়ে ক্রয় করতে পারি। সংকীর্ণ এই অর্থে কেন সংকীর্ণ? দেখো, সংকীর্ণ এই অর্থে যে এক্ষেত্রে অর্থের উপাদান খুবই সীমিত। আবার শক্তিশালী এই অর্থে কেন? একটা সংকীর্ণ এই যে এটার উপাদানগুলি খুবই সীমিত। আবার শক্তিশালী যে অর্থে, সেটা অতি সহজে দ্রুত এরূপ অর্থ লেনদেনের মাধ্যম হিসেবে ব্যবহার করা যায়। মানে অতি সহজে দ্রুত এই অর্থগুলো লেনদেনের মাধ্যম হিসেবে ব্যবহার করা যায়। অর্থাৎ সংকীর্ণ অর্থের তারল্যতা সবচেয়ে বেশি। সংকীর্ণ অর্থের তারল্যতা কি? সংকীর্ণ অর্থের তারল্যতা সবচেয়ে বেশি। এটা করার পর আমরা সংকীর্ণ অর্থে অর্থের যোগান আর বিস্তৃত অর্থে অর্থের যোগান সম্পর্কে আলোচনা করব পরবর্তীতে। আবার মেয়াদি আমানতে রাখা অর্থের পরিমাণকেও অর্থের যোগানের অন্তর্ভুক্ত করা হয়ে থাকে। আবার কি করা হয়? মেয়াদি আমানতে রাখা অর্থকেও যোগানের অন্তর্ভুক্ত করা হয়ে থাকে। কারণ নির্দিষ্ট মেয়াদ শেষে এইরূপ আমানত নগদ অর্থে রূপান্তরিত করা যায়। নির্দিষ্ট মেয়াদটা শেষ হওয়ার পরে আমাদেরকে এইরূপ কি করতে হয়? অর্থে রূপান্তর করা যায়। এইরূপ আমানতকে আবার অর্থে রূপান্তর করা যায়।
কিংবা মেয়াদ পূর্ণ হওয়ার পূর্বেও প্রয়োজনে ভাঙানো যায়। মেয়াদি আমানতকেও আবার আমরা অর্থের যোগানের অন্তর্ভুক্ত করতে পারবো। মেয়াদি আমানতকে একটা নির্দিষ্ট সময়ের পরে এই আমানতটাকে ভাঙানো যায়, কিংবা আবার কি করা হয়, নির্দিষ্ট সময়ের পূর্বেও আবার এই আমানতকে ভাঙানো যায়। মেয়াদি আমানত অন্তর্ভুক্ত করে অর্থের যোগান হিসেবে করলে আমাদের যে মেয়াদি আমানতটা অন্তর্ভুক্ত করে যদি আমরা অর্থের যোগান হিসাব করি, তাহলে তাকে বিস্তৃত অর্থে অর্থের বা ব্রড সেন্স অর্থে অর্থের যোগান বলা হয়ে থাকে। শুধু স্বল্প মেয়াদে যদি ধাতব কয়েন আর হচ্ছে কাগজি মুদ্রা আর বাণিজ্যিক ব্যাংকের চাহিদা আমানতটাকে নিয়ে হচ্ছে আমাদের সংকীর্ণ অর্থে অর্থের যোগান। সংকীর্ণ অর্থে অর্থের যোগানকে আবার আমরা কি করি, শক্তিশালী অর্থের যোগানও বলা হয়ে থাকে, শক্তিশালী অর্থ বলা হয়ে থাকে। কিন্তু মেয়াদি আমানত, তারপরে তোমার মেয়াদি আমানতে যে অন্তর্ভুক্ত থাকে ধাতব কয়েন, প্রচলিত নোট আর মেয়াদি আমানতের অন্তর্ভুক্ত সেটাকে বলা হয় আবার ব্রড সেন্স বা অর্থের যোগান বা বিস্তৃত অর্থের যোগান। সুতরাং অর্থের মোট যোগান বলতে ব্যাপক অর্থে কি সংকীর্ণ অর্থ ও বিস্তৃত অর্থের সমষ্টিকে বোঝানো হয়ে থাকে। সুতরাং কি বলেছে, অর্থের মোট যোগানটা কি, আমাদের অর্থের মোট যোগানটা হলো, অর্থের মোট যোগানটাকে কি বলা হয়, তোমার সংকীর্ণ অর্থে ও বিস্তৃত অর্থে উভয় সমষ্টিকেই বোঝানো হয়ে থাকে অর্থের যোগানকে। যেমন দেখো একটা উদাহরণের মাধ্যমে দেখে, সংকীর্ণ অর্থে তোমার আমাদের যে সংকীর্ণ অর্থে অর্থের যোগানটা ছিল, সেটাতে কি ছিল, সেটাতে ছিল ধাতব কয়েন, আর ছিল প্রচলিত মুদ্রা, আর ছিল হচ্ছে আমাদের বাণিজ্যিক ব্যাংকের চাহিদা আমানত, তাই না? এখন সংকীর্ণ অর্থে দেখো MS = C + DD, MS = C + DD। সংকীর্ণ অর্থে MS = C + DD হচ্ছে অর্থের যোগান। আবার ব্যাপক অর্থে অর্থের যোগানটা হচ্ছে MS = অর্থের যোগান, C হচ্ছে কারেন্সি বা প্রচলিত মুদ্রা, DD হচ্ছে আমাদের যে চাহিদা আমানতটা, আর TD হচ্ছে আমাদের মেয়াদি আমানত। দেখো এটা হচ্ছে আমাদের ব্যাপক অর্থে বা বিস্তৃত অর্থে অর্থের যোগান। বিস্তৃত অর্থে অর্থের যোগানের উপাদান বেশি। আমি আগেই বলেছিলাম সংকীর্ণ অর্থের উপাদান কম, কিন্তু ওটার তারল্যতা বেশি, তাই ওটাকে শক্তিশালী মুদ্রা বলা হয়ে থাকে। আবার বিস্তৃত অর্থের যোগানের মধ্যে তোমার অর্থের উপাদানগুলো বেশি, MS আছে, C আছে, DD আছে, TD আছে। তাহলে আমাদের বিস্তৃত ব্যাপক অর্থে অর্থের উপাদানগুলো অনেক বেশি, কিন্তু এটাকে আবার কি শক্তিশালী মুদ্রা বলা হয়ে থাকে না, এটাকে আবার দুর্বল মুদ্রা বলা হয়ে থাকে, কারণ এটা আমরা চাহিদা মাত্রই আমরা অর্থে রূপান্তর করতে পারি না বা লেনদেনের কাজে ব্যবহার করতে পারি না। সুতরাং ব্যাপক অর্থে অর্থের যোগানটা হচ্ছে কি, দেখো MS = অর্থের যোগান হচ্ছে MS = C হচ্ছে আমাদের কারেন্সি প্রচলিত মুদ্রা, DD হচ্ছে চাহিদা আমানত, যেটা আমাদের বাণিজ্যিক ব্যাংকের স্বল্প মেয়াদি আমানত বা চাহিদা আমানত যেটা, আর TD হচ্ছে আমাদের মেয়াদি আমানত। মেয়াদি আমানতটা হচ্ছে দীর্ঘমেয়াদী আমানত হতে পারে, স্বল্প মেয়াদি আমানত হতে পারে, মধ্যমেয়াদী আমানত হতে পারে। আমানত 2 বছর, 4 বছর, 10 বছর, যত ইচ্ছা তত বছরের জন্য এখানে এই TDটা থাকতে পারে। এখন TD এটা হচ্ছে আমাদের মোট যোগান, এটা হচ্ছে বিস্তৃত মুদ্রা। সুতরাং অর্থের যোগান হচ্ছে আমাদের সংকীর্ণ মুদ্রা প্লাস বিস্তৃত মুদ্রার সমন্বয়ে হচ্ছে আমাদের অর্থের যোগান বা মুদ্রার যোগান। এখন সংকীর্ণ অর্থে মুদ্রার যোগান আর বিস্তৃত অর্থে মুদ্রার যোগানটা আমাদেরকে ভালোভাবে আয়ত্ত করতে হবে। আমি পরবর্তী ভিডিওতে তোমার সংকীর্ণ অর্থে অর্থের যোগান আর বিস্তৃত অর্থে অর্থের যোগানটা সুন্দরভাবে ডিটেলসে বলে দিব। এটা হচ্ছে আমাদের অর্থের যোগানের সংজ্ঞা। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।